আজকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের তেল ঝাল। কম বেশি বাঙালিদের কাছে ইলিশ মাছ খুবই প্রিয়। কম উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে আমি কিভাবে এই রান্নাটা করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটার যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হাফ চামচের কম আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের কম আমি লবণ দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। 1.5 চামচ আমি কালো সর্ষে নিলাম, 1 চামচ আমি সাদা সর্ষে নিলাম, 4টে কাঁচা লঙ্কা নিলাম, হাফ চামচের কম আমি লবণ দিলাম। এটা আমি এখন শিলে বেটে নেব। সর্ষেটা আমার শিলে বাটা হয়ে গেছে, বেটে আমি ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি একটা মশলার ঘোল তৈরি করে নেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কালার লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে এটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব, এটা ঘোল তৈরি করে নেব। মশলার ঘোলটা তৈরি হয়ে গেছে, এটা আমি এখন রেখে দেবো সাইডে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিচ্ছি। 2 চামচ মতন তেল দিলাম। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। যখন আপনার কড়াইতে মাছ দেবেন খুব সাবধানে দেবেন যাতে গায়ে তেল ছিটা না আসে। মাছটা এবার হালকা করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি। কড়া করে ভাজবেন না, একদম হালকা করে ভাজবেন ইলিশ মাছ। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছটা আমি এইভাবে ভেজেছি। এবার আমি মশলার ঘোলটা দিয়ে দেবো, যে মশলার ঘোলটা আগে থাকতে বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওই তেলেই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা কষে নেব যতক্ষণ না হলুদ গন্ধটা যায় মশলা থেকে। মশলা কষা হয়ে গেছে, হলুদ গন্ধ চলে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে 2 মিনিট কষে নেব। এবার আমি লবণ দেবো, হাফ চামচের কম লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলা কষা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো। 1 কাপ মতন জল দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী যেরকম ঝোল খাবেন সেই হিসাবে দেবেন, এটা বেশি ঝোল খায় না। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে 5খানা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম, ফুটে উঠুক। ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা থাক। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ওপর থেকে আমি 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। রান্নাটা হওয়ার পর এইরকম দেখতে লাগছে। বাড়িতে আপনারা এইভাবে ইলিশ মাছটা রান্না করে দেখবেন কেমন হয়েছে, দিয়ে আমাকে জানাবেন। ইলিশ মাছের তেল ঝাল গরম ভাতের সাথে অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।